আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আরবেন অ্যাগ্রো অ্যান্ড নার্সারি। আজকে হলো আপনাদের সামনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, সেই হাঁসগুলোর বয়স হলো 65 দিন। আজকে আমরা হাঁসকে একটি ভ্যাকসিন প্রয়োগ করব, সেটি হলো ডাক কলেরা। আমরা ইতিমধ্যে ডাক পেলে 2টা ভ্যাকসিনই কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। আজকে হলো ডাক কলেরা ভ্যাকসিনটি আমরা দেব। এই ভ্যাকসিনটি ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে। এটির তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন 4 ডিগ্রি সেলসিয়াস থেকে 8 ডিগ্রি পর্যন্ত এর মধ্যে থাকতে হবে। এটা বেশি নর্মাল করলে দেওয়া যাবে না। সব থেকে ভালো হয় ভ্যাকসিন গান দিয়ে যদি কেউ একটা বক্স থাকে ফ্রিজের, ওই ঠান্ডার মধ্যে রেখে দিতে পারে, তাহলে আরও ভালো হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা ভ্যাকসিন প্রয়োগ করব। আপনাদেরকে দেখাবো যে 65 দিনে যে ডাক কলেরা ভ্যাকসিনটি দেওয়া হয় হাঁসের কোন জায়গায় দেয় এবং কিভাবে দেওয়া হয়। কারণ আমি নিজেও যখন শুরুতে ডাক কলেরা দেওয়ার আগে ইউটিউব দেখি, তখন আমি নিজেও অনেকগুলো ভিডিও দেখে তারপর শিখতে পারি নাই। যে কোন জায়গাতে প্রয়োগ করতে হয়। তো এখনই আমরা দেখব যে সঠিক নিয়মে কোথায় ভ্যাকসিনটি প্রয়োগ করতে হয় ডাক কলেরা। তো চলুন কথা না বাড়িয়ে এখনই আমরা ভ্যাকসিন শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন এই ভ্যাকসিনটি প্রয়োগ করার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম। এরপরে মোটা নিডেল নিতে হবে। মোটাটা নিতে হবে, কারণ এটা অনেক ঘন, যার কারণে মোটা নিডেল না নিলে এই ওষুধটা বের হইতে চাইবে না। এই জন্য আমি মোটা নিডেল নিয়ে নিলাম। আর এখান থেকে একটু হাওয়া ভিতরে দিলে দেখা গেছে ওষুধটা সহজে বের হয়ে আসে। আমরা সামনে আগে দেখো, আমরা এই ভ্যাকসিনটি দিতে হয় চামড়ায়, অর্থাৎ মাংসের উপরে, চামড়ার নিচে। তো এখন অন্য অন্য জায়গায় দেওয়া যায়, কিন্তু এই ঘাড়ের চামড়াটা হলো খুব টান দিলে একটু বৃদ্ধি হয়ে আসে। এই জন্য আমরা ঘাড়ের চামড়ার নিচে এটা দেবো, যাতে করে মাংসে না যায়। একটু দিলাম, আমরা আরেকটু দিয়ে দেখাই। ঘাড়ের চামড়াটাকে এভাবে ধরে যখন টানতে হয় তখন বৃদ্ধি হয়ে আসে, একটু বইলে আসলে এভাবে করে সুটাকে ভিতরে দিয়ে এরপরে ঘাড়ে ছাড়া অন্য জায়গায় দেওয়া যায়। আমরা বুকের চামড়াতে একটা দিয়ে দেখাই, যদি কেউ চান বুকের চামড়াও দিতে পারবেন। উপর করে ধরে, হ্যাঁ ধরো, বুকের চামড়াও দেওয়া যায়। বুকের চামড়া দিলে পা দিয়ে একটু ঝামেলা করতে চায়, লাড়া দিতে চায়, বুকের চামড়াও দেওয়া যায়। এই আমরা বুকের চামড়া দিলাম, এটা হলো চামড়া দিতে হবে। এরপরে এটা আরেকটা নিয়ম আছে, পাকের নিচে দেয়। আমরা চাইলে পাকের নিচেও দিতে পারবো। এইভাবে পলকটাকে টেনে ধরলে এই জায়গাটাতে ফাঁকা হয়ে যায়, এইভাবে করে এইখানে দেওয়া যায়। এই ব্যাস, আরেকটা দিয়ে আমরা ভ্যাকসিন দেওয়ার পরে হাঁসগুলো পানিতে ছেড়ে দিতে হবে সাথে সাথেই, কারণ এগুলো খুবই গরম। নর্মাল তাপমাত্রা দেওয়াটা খুবই ভালো।